حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي সম্মানিত মুসল্লিয়ান کرام মুরব্বিয়ান ইসলাম রোজাদার পরহেজগার মুত্তাকিদের সব পর্দার অন্তরালে সর্বঙ্গত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত মস্তকে কালিমাতুর শুকরিয়া আদায় করি যে মহান মালিক দেখতে দেখতে 1446 হিজরি মাহে রমাদানুল কারীমের রহমত মাগফিরাত নাজাতের একদম বিদায় লগ্নে আমরা এসে পৌঁছেছি। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আমাদেরকে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন খতম করার তৌফিক ইনায়াত করেছেন। সেই জন্য মুনিরের দরবারে সকলের সমস্যার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালামের হাদিয়া পেশ করি বিশ্ব মহান মানবতার শিক্ষক উম্মতের জন্য গাইডলাইন পথ প্রদর্শক রাহবার আকা মাওলানা তাজদার মদিনা নবী মুজাসসাম রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দরুদ এবং সালামের হাদিয়া নবীজি রওজা মুবারকে পৌঁছে আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ান کرام, আমরা রমাদানের প্রথম জুমার তাকওয়া কিভাবে একজন মানুষ মুত্তাকি হতে পারবে এবং রমাদানের ফজিলত এই সম্পর্কে আলোচনা করেছি। ধারাবাহিকভাবে তারপরে জুমায় অর্থাৎ দ্বিতীয় জুমায় যাকাত সম্পর্কে নির্দিষ্ট সময়ের মধ্যে বিস্তারিত আলোচনা করার সুযোগ হয়েছে। এভাবে গত জুমায় আমরা ইতিকাফ এবং লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে আলোচনা করেছি। আজকে একদম সর্বশেষ জুমা মাহে রমাদানুল কারীমের আজকে আলোচনার বিষয় হবে সাদকাতুল ফিতর তথা যাকাতুল ফিতর যাকে বলা হয়। এই বিষয়ে আমি আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওরাত 103 নম্বর আয়াতের মধ্যে মুমিন মুসলমান বান্দাদেরকে জানান দেন খুয মিন আমওয়ালিহিম সাদাকা, তোমরা যাকাত দাও, সদকা দাও।
কারণ তোমাদের মাল, তোমাদের সম্পদকে পবিত্র করার জন্য। সুবহানাল্লাহ। দান, সাদাকা, যাকাতের কি ফজাইল, সূরা বাকারা অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরিস সাদাকাত। আল্লাহ রব্বুল আলামিন ঘুষ সুদকে নিভিয়ে দেন, জ্বালিয়ে দেন, ধ্বংস করে দেন। যারা ওয়ায়ুবিস সাদাকাত, দান সদকা যাকাত দিয়ে তাদের সম্পর্কে পবিত্র করে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আমরা যে বিষয়ে আলোচনা করব, যাকাতুল ফিতর বা সাদকাতুল ফিতর। প্রথমে আমরা জানব সাদকাতুল ফিতর মানে কি বা সাদকাতুল ফিতর এটা কি। এখানে দুটি শব্দ, একটি হচ্ছে সাদকা আর একটা হচ্ছে ফিতর। কথা বোঝা যাচ্ছে? দুটোটাই আরবি শব্দ। দুইটি শব্দ মিলে একটি জুমলা হয়েছে। প্রথমে জানবো সদকা। সদকা শব্দের অর্থ আমরা সকলে জানি, দান করা। সদকার মাধ্যমে মানুষের বালা মুসিবত দূর হয়। ফিতর মানে ভঙ্গ করা, ফিতর থেকে কোনো কিছু খাওয়া। তাহলে শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার মাধ্যমে আমরা রমাদানের রোজাকে ভঙ্গ করব। সুবহানাল্লাহ। সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভঙ্গ করো। কার কথা? নবীজির কথা। আমাদের দেশে কিছু ভাই আছে, কিছু জনগোষ্ঠী আছে, তারা কি করে? চাঁদ না দেখিয়ে রোজা রাখে, চাঁদ না দেখিয়ে ঈদ করে। আছে না নাই? মির্জাকিল যারা দরবারের আছে, তারা আরো যুক্তি দেয়, সৌদি আরব রাখছে, তারা চাঁদ দেখছে, আমরা হয়ে যাই। তারা কত বড় গুনাহ করতেছে দেখেন। তারা ফরজ রোজাকে বাদ দিয়ে নফলকে ফরজ করেছে। কেমন? তারা চাঁদ দেখা যায় নাই, তখন রোজা রাখতেছে। এটা তাদের জন্য ফরজ না, এটা হচ্ছে নফল। রোজা 29টা হোক 30টা হোক, তারা একটা রোজা বাদ দিয়ে তাদের সাথে ঈদ করতেছে। তাহলে তারা ফরজ রোজা বাদ দিয়ে ঈদ করতেছে। তাদের অবস্থা কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। নাউযুবিল্লাহ বলেন। এই সমস্ত ফাসাদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। তাদের যুক্তি যদি এটাই হয়, নাউযুবিল্লাহ, তাহলে নবীজির কথা ভুল হবে। কারণ নবীজি কি বলেছে? সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। চোখ দেখার কথা নিজের সাপেক্ষে চোখের দেখার কথা বলেছে। ইভেন কি দোয়া শিখাই দিয়েছে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকা। সুবহানাল্লাহ। তাহলে কোন দেশে চাঁদ দেখা গেলে এই কথা যদি ডকুমেন্টস হতো, তাহলে নবীজি আমাদেরকে সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি এই কথা বলতেন না, এবং চাঁদ দেখার পরে যে দোয়া পড়তে বলেছে এই দোয়া পড়ার কথা বলতেন না। সুবহানাল্লাহ। সেজন্য এইরকম মিসগাইড, এইরকম গুমরাহি কথা থেকে আপনারা বিরত থাকবেন। আল্লাহ হেফাজত করেন। আমিন বলেন। বলেছি ফিতর। ফিতর শব্দের অর্থ উদযাপন করা বা কোনো কিছু ভক্ষণ করা বা ভঙ্গ করা, খাওয়া। তাহলে সাদকাতুল ফিতর কাউকে কোনো কিছু দিয়ে কোনো কিছু খাওয়ানো। সুবহানাল্লাহ। এখন হাদিস শরীফের মধ্যে এবং ফজিলতপূর্ণ অনেক কথা এই ব্যাপারে এসেছে। যেমন প্রথমে আমরা দেখলে
এই সাদকাতুল ফিতর আমরা কেন দিব? প্রশ্ন আছে কিনা? কথা বলেন, প্রশ্ন আছে কিনা? সাদকাতুল ফিতর এই জন্য দিব। যাকাতুল ফিত্রি মিনাল লাহwi ওয়ার রাফসি ওয়া তু'মাতুল মাসাকিন। আমরা রোজা রাখি কিনা সবাই? কথা বলেন, রাখি। রোজা রাখতে গিয়ে আল্লাহ তো আমাদেরকে অনেক কিছু থেকে বিরত থাকার কথা বলেছে, ঠিক কিনা? শুধু কি উপবাস থাকা এবং স্ত্রী সঙ্গ থেকে বিরত থাকলেই কি রোজা হয়ে যাবে? না। আপনি ফাহিশা কথা, গালিগালাজ, মানুষকে হই হুল্লাল করা, তামাশা করা, গীবত শিকায়ত তো অনেক দূরের কথা, এগুলো গুনাহে কবিরা, এগুলো তো আছে। তাহলে আমরা মানুষ হিসাবে রোজা রেখে মানুষের মেজাজ ঠিক থাকে না, সেই হিসাবে আমরা অনেকে সত্য কথা বলি, ঠিক কিনা? তাহলে ভুলবশত একসাথে বসেছি, গীবত চলে এসেছে, আমি না করলে যে করেছে আমরা শুনেছি, হয় নাই 30 দিনের মধ্যে হয়েছে, সবার হয়েছে। তাহলে আল্লাহ কেমন রহমান দেখেন, মিনাল লাহwi ওয়ার রাফাস, বলতেছে তুমি রোজা রাখতে গিয়ে বান্দা ছোটখাটো তোমাদের অনেক ভুল হবে, এই ভুলকে তোমরা রোজার সওয়াব পরিপূর্ণ পাও মতো আমি রব্বুল আলামিন তোমাদেরকে এই সাদকাতুল ফিতর ওয়াজিব করে দিয়েছি। তোমাদেরকে এত কষ্ট করে রোজার মতো একটি ইবাদত তোমাদের উপর ফরজ করে দিয়েছি, কষ্ট করে 15 ঘন্টা 16 ঘন্টা তোমরা উপবাস থেকেছ, তোমাদের পেট খালি থাকার কারণে তোমাদের মেজাজ ঠিক ছিল না, সেজন্য বান্দা তোমার অনেক ছোটখাটো গুনাহ হয়েছে। এই জন্য সাদকাতুল ফিতর এর মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমার ছোটখাটো যে রোজা রাখতে গিয়ে গুনাহ হয়েছে এগুলা সব আমি মুছে দিয়েছি। সুবহানাল্লাহ। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আর দিন ইউসুফ, দিন ইসলাম হচ্ছে সহজ, কঠিন করে ফেলি আমরা। মিনাল লাহwi ওয়ার রাফাসি, ফাহিশা কথা, গীবত শিকায়ত, অশ্লীল কথা, ইফতার ক্রয় করতে গিয়ে দেরি হলে একটু বাজে কথা, একটু মন্দ কথা, গরম হয়ে কথা বলেছি। কারণ সারাদিন উপবাস থাকার পরে আমাদের দেমাগ, আমাদের মেজাজ ঠিক থাকে না। নিজের স্ত্রীকে, নিজের ছেলে মেয়েকে, হুজুরকে, মুসল্লিকে অনেক কথাবার্তা নিজের অজান্তে হয়ে গিয়েছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজ করে দিয়েছেন এই সাদকাতুল ফিতর তথা যাকাতুল ফিতর। সুবহানাল্লাহ। অন্য আরেক হাদিসের মধ্যে এসেছে আখরিজুল সাদাকাতান, তোমরা বের হও কেন? সাদকাতুল ফিতর দেওয়ার জন্য, তোমাদের রোজার বদলা। যেমন আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে ছোটখাটো ভুল হলে অনিচ্ছাকৃত, তাহলে আমরা নামাজ পূরণ করে কি দিয়ে? সাও সিজদা দিয়ে, ঠিক কিনা? সাও সিজদা এটা করেছেন কিনা? আল্লাহ চাইলে বা মুফতি যারা ফতোয়া দেন ওনারা চাইলে নামাজের মধ্যে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক ভুল হলেই নামাজ শেষ, এইরকম যদি বিধান থাকতো তাহলে কোন সাও সিজদা কোন মাধ্যম দিয়ে নামাজ শেষ করার ওয়ে না রাখতেন, তাহলে আমাদের কষ্ট হতো। সেজন্য নামাজের শেষ পর্যায়ে এসে যদি কারো ভুল হয়, তোমরা সাও সিজদা দিয়ে নামাজকে পরিপূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। তেমনি ভাবে 30টা রোজা রাখতে গিয়ে বান্দা অনেক ছোটখাটো গুনাহ হবে, কবিরা গুনাহ না। কবিরা গুনাহের জন্য তওবা শর্ত। ছোটখাটো মানুষকে গালিগালাজ, মন্দ কথা, গীবত শিকায়ত, এগুলোর জন্য সাদকাতুল ফিতরকে আমি ওয়াজিব করে দিয়েছি, আবশ্যক করে দিয়েছি। এটা একটা তোমাদের রমাদানের মধ্যে অন্যতম একটি ইবাদত ওয়াজিব করেছি, তোমাদের গুনাহকে মোচন করার মাধ্যম হিসাবে। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন যে ইয়ামহাকুল্লাহুল রিবা ওয়া ইউরবিস সাদাকাত, তোমাদের সুদ ঘুষকে আমি ধ্বংস করে তোমাদের যে সঠিক ইনকাম হালাল রিজিক তোমরা যেটা দ্বারা দান সদকা ভালো কাজে ব্যয় করবা এটাকে আমি বৃদ্ধি করব, তোমার টাকাকে তোমার ইনকামকে যাকাত দেওয়ার মাধ্যমে পবিত্র করে দেব। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, ঠিক আছে আমরা সাদকাতুল ফিতর আদায় করব, কি টাকা দিয়ে করব নাকি খাদ্য দিয়ে করব? প্রশ্ন আছে কিনা? দুটোটা অপশন রয়েছে। টাকা দিয়েও করতে পারবেন, হাদিসের মধ্যে ফিকহি কিতাবের মধ্যে কিছু খাদ্যের কথা উল্লেখ রয়েছে। কি কি দিতে হবে? যাকাতুল ফিতরি বা সাদকাতুল ফিতরি সাআন মিন তামারাতিন, যে ফুকাহায়ে কেরামগণ বলেছেন আমরা সাদকাতুল ফিতর আদায় করব বা যাকাতুল ফিতর আদায় করব, কি দিয়ে আদায় করব? এক নাম্বার সাআন গম, আও তামারা খেজুর, তনি, জব, আটা ইত্যাদি, এগুলোর মাধ্যমে তোমরা সাদকাতুল ফিতর আদায় করো। অনেক মুফাসসিরিনে কেরামগণ এবং হাদিস বিশারদগণ উল্লেখ করেছেন সবচেয়ে কি হবে, ভালো হবে, উত্তম হবে তোমরা যাদেরকে সাদকাতুল ফিতর দিবা তোমরা টাকা দিয়ে দিরহাম দিয়ে তোমরা ওনাদেরকে সাদকাতুল ফিতর আদায় করো। সুবহানাল্লাহ। তাহলে কি হবে, ওনার যেটা প্রয়োজন আপনার ওই টাকা দিয়ে উনি ওটা ক্রয় করতে পারবেন, কিন্তু আপনি যেটাই দিয়ে দিবেন আপনার সাদকাতুল ফিতর আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাদকাতুল ফিতর কারা দিবে? যাদের উপর যাকাত ফরজ তারা প্রত্যেকেই সাদকাতুল ফিতর ওনাদের উপরেই ওয়াজিব। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক এই বছর যেটা অ্যানাউন্স হয়েছে, ঘোষণা হয়েছে, জনপ্রতি কমপক্ষে বেশি যা পারেন দিবেন। যে যে চাউল বাসার মধ্যে বাড়ির মধ্যে গ্রহণ করে ওই টাকা হিসাব করে আপনারা কি করবেন? সাদকাতুল ফিতর আদায় করবেন। আপনি 100 টাকা 150 টাকা দামের চাউল দিয়ে ভাত খান, আপনি যদি 110-20 টাকার যাকাত দেন, সাদকাতুল ফিতর দেন, এটা কাম্য নয়। আপনি ভালো খেজুর গ্রহণ করেন, ভালো কিশমিশ, পনির, এই সমস্ত দামের খাদ্য গ্রহণ করেন, আপনি 120 টাকার হিসাব করবেন, আপনি সর্বোচ্চটা হিসাব করবেন। তাহলে যাদের উপর যাকাত ওয়াজিব তাদের উপর সাদকাতুল ফিতর ওয়াজিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ঈদগাহে যাওয়ার পূর্বে নির্দেশ দিয়েছে তোমরা সাদকাতুল ফিতর আদায় করে ঈদগাহে রওনা হও। সুবহানাল্লাহ। তাহলে শুধু ঈদগাহে এটা একদম সর্বশেষ অপশন। আপনি আজকে থেকে হিসাব করে মাথা পিছু সাদকাতুল ফিতর আদায় করে ফেললেন। আল্লাহ দেওয়ার তৌফিক দান করেন, আমিন বলেন। সাদকাতুল ফিতর আমরা কাকে দিব? আবার এই রকমও একটা অপশন রয়েছে, যেখানে আমি গত জুমায় আগের জুমায় যাকাতের আলোচনা করেছিলাম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাকাতি কুলুবুহুম। ওখানে আমি 8টি খাতের কথা যা আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন, এই 8টি খাত যারা যাকাত গ্রহণ করতে পারবে তারাই সাদকাতুল ফিতর গ্রহণ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে একদম সহজ, এত 8টি খাতে যাওয়ার দরকার নাই।
আল ফুকারা ওয়াল মাসাকিন, এই দুইটা অপশনে আপনি থাকলে হয়ে যাবে, কারণ এর চেয়ে লম্বা যাওয়ার দরকার না, এটা কোনো আপডেট যোগ না। এই সমস্ত এগুলা বাদ দিয়ে ওয়াল মুআল্লাফা ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন এত দূরে যাওয়া, অর্থাৎ সরকারি কোষাগারে যারা যাকাতের কাজ করে তাদেরকে তোলানোর জন্য আপনার যেতে হবে। আপনার প্রতিবেশী হকদার খেতে পারতেছে না দুই বেলা ঠিক মতো, আপনি তার খবর নেন, তার খবর নেওয়াটাই আপনার উপর ওয়াজিব। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন, সে মুমিন নয়, সে মুমিন নয়, সে মুমিন নয়। একই কথা তিনবার শপথ করে বলেছেন। কেন? বড় বড় জলিলুল কদর সাহাবীরা উপস্থিত, যাদের উপর জান্নাত ওয়াজিব হয়েছে, এই রকম সাহাবী তারা পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপতেছে। কেন? আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইরুন ইলা জামবি, ওই ব্যক্তি মুমিন নয়, আমি নবীজি আল্লাহর শপথ নিয়ে বলতেছি। আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইরুন ইলা জামবি, যে ব্যক্তি নিজে পেট পুড়িয়ে 3 বেলার জায়গায় 5 বেলা আহার করে, ঘরে 2 বেলা 3 বেলা খেলে, রেস্টুরেন্টে আর 2 বেলা খায় বন্ধু বান্ধব নিয়ে। ওয়া জারুহু জাইরুন ইলা জামবি, তার প্রতিবেশী তার পাশের ফ্ল্যাট, তার পাশের বাসা, তার প্রতিবেশী হকদার অসুস্থ, না খেয়ে সিক বেডের মধ্যে কাতরাচ্ছে, দেখার জন্য, চিকিৎসা করার জন্য, খবর নেওয়ার জন্য কেউ নাই, অথচ দায়িত্ব নেওয়াটা, খবর নেওয়াটা আমার আপনার উপর ওয়াজিব ছিল। ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহ বলে তুমি যদি মাসের মধ্যে 3 বার উমরা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উমরা তোমার বুকের মধ্যে মেলা দিবেন। আউযুবিল্লাহ। ওয়াল্লাহি লা ইউমিন, সে মুমিন নয় যে নিজে পেট পুড়িয়ে খায়, অথচ পাশের প্রতিবেশী আত্মীয় স্বজন না খেয়ে চুরি ইফতার করতেছে, মুখ খুলে কোনদিন বলে নাই আমাকে কিছু যাকাত দেন, আমাকে কিছু ইফতার দেন। এইরকম বাংলাদেশে অনেক মানুষ রয়েছে, পানি দিয়ে ইফতার করতেছে, মুড়ি দিয়ে ইফতার করতেছে, দেখার মতো, খবর নেওয়ার মতো কেউ নাই। আউযুবিল্লাহ। আজকে ফিলিস্তিনি মুসলমানদের উপর এত নির্যাতন, আমাদের ভূমিকা কি? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তারাও তো পার্ট অফ দা বডি, তারাও তো আমার মতো ভাই। এই জায়গায় যদি আমার মা থাকতো, আমার বাবা থাকতো, আমার কেমন লাগতো? আর আজকে আমরা বলি আমরা তো সবকিছু বেতন বোনাস পাইছি, আত্মীয় স্বজন নিয়ে ঈদ করব, তারা মার কাটছে, তারা পিঠা কাটছে, আমার কি আসে যায়? নাউযুবিল্লাহ। এমন অনেক শিল্পপতি বাংলাদেশের মধ্যে রয়েছে, তারা চাইলে ডোনেট করতে পারে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল মুসলিমু আখুল মুসলিম। আপনার পায়ের মধ্যে, হাতের মধ্যে আঘাত হলে যেমন সমস্ত শরীর ব্যথায় ব্যথিত হয়ে যায়, সেই জন্য এইরকম একজন মুসলমান মুমিন বাংলার না সারা ওয়ার্ল্ডের এক কিনারায়ও যদি ব্যথায় ব্যথিত হয়, আঘাতপ্রাপ্ত হয়, আমার ভেতর আপনার ভেতর যদি দুঃখ বেদনা না আসে, তাহলে বুঝতে হবে আমার ভেতর আপনার ভেতর ঈমানের দুর্বলতা রয়েছে। কথা বলে ঠিক কিনা? এখন আপনারা যদি প্রশ্ন করেন, হুজুর এত হাজার হাজার মাইল দূরে ফিলিস্তিনের জমি, আমরা কি করতে পারি? এটারও সমাধান রয়েছে, আপনার থেকে ওখানে যেতে হবে না। বর্তমান সময়ে আপনার যদি সাধ্য থাকে, আপনার যদি সামর্থ্য থাকে, অনেক ফাউন্ডেশন কাজ করে, বিশেষ করে আল-হাজ শামসুল হক ফাউন্ডেশন নামক চাঁদগাঁওর মধ্যে অনেক বড় একটা ফাউন্ডেশন রয়েছে। ওই ফাউন্ডেশন থেকে উনি প্রতি বছর বিভিন্ন দেশের মধ্যে যারা নির্যাতিত নিষ্পীড়িত, ওনাদেরকে ডোনেট করেন, ওখানে যারা সাহায্য দিতে চায় দিতে পারবেন। এতটুকু যদি না পারেন, সর্বশেষ অপশন হচ্ছে
আমাদের উপর ফরজ ফরজ সেটা হচ্ছে তাদের জন্য 5 ওয়াক্ত 5 বার আমাদের দোয়া করা, আর কিছু করার নাই। সুবহান, এতটুক যদি যার ভেতর না আসে, قال رسول الله صلى الله عليه وسلم البخيل الذي من ذكرت عنده فلم يصلي عليه। কিছু বখিলের কথা আমরা বখিল মনে করি, কারো থেকে টাকা বের না হলে, যার বাসায় গিয়ে একবেলা ভাত খেতে না পারলে আমরা মনে করি সেই বখিল না। সবচেয়ে বড় বখিল হচ্ছে যে নবীজির নাম শুনে দুইটি ঠোঁট নেড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, ওর মতো কৃপণ, ওর মতো বখিল দুনিয়ার মধ্যে, আসমানের নিচে, জমিনের উপর আর বখিল নাই। নাউজুবিল্লাহ বলে। এমনি তো মশালা অনুযায়ী প্রথমবার নবীজির নাম শোনা মাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাটা প্রত্যেকের উপর ওয়াজিব, পরের গুলো সুন্নাত নফল এইরকম। তাহলে তারপর বখিলকে যে ব্যক্তি দোয়া করে তার নিজের পরিবার পরিজন ছাড়া আর কারো নাম তার জবান দিয়ে বের হয় না, তার মত বখিল আর নাই, এবং তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশে পৌঁছায় না, জমিনের মধ্যে এটা পেন্ডিং থাকে, চায় না। যে ব্যক্তি অপরের জন্য দোয়া করে, সেজন্য প্রত্যেকের দোয়ার মধ্যে সমস্ত মুসলিম সারা ওয়ার্ল্ডের জন্য, সমস্ত মুসলমান ভাই বোনদের জন্য দোয়া যে ব্যক্তি করবে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কবুল করে নেবেন। সুবহান। তাহলে আমার কথা, আমরা যে টাকা দেই সাদকাতুল ফিতর দেওয়ার কথা বলেছি, উত্তম হবে আপনি টাকা দিয়ে যারা আপনার সাইডম্যান, প্রথমে দেখবেন আত্মীয় স্বজনের মধ্যে যারা যাকাত খেতে পারবে, যাকাত গ্রহণ করতে পারবে, আপনি প্রথমে তার খবর নেবেন। তার খবর নিয়ে তাদেরকে দেওয়ার পরে অবশিষ্ট থাকলে তারপরে আপনি দূরে দূরান্তে যেখানে ইচ্ছা আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথমে আত্মীয় স্বজন দেখবেন। 2 নাম্বার, সাদকাতুল ফিতর চেষ্টা করব আমরা একটু বাড়িয়ে দেওয়ার জন্য। বাড়াই দিলে দান সৎকার ফজিলত বলতে গেলে সাদকাতুল ফিতরের অনেক মর্যাদা মহত্ব রয়েছে। আপনি সাদকাতুল ফিতর করতে হবে, আমি সদকাটাই বলি, এটা একটা সদকার মত। আর সাদাকাতু তারাদ্দুল বালা। আপনি এখন মসজিদে এসেছেন নামাজ পড়ার জন্য, নামাজ পড়ে এরাদা করেছেন, ইচ্ছা করেছেন আমি একটু বাজারে যাব বা শহরে যাব। আপনার উপর এমন একটা আযাব বলা অপেক্ষা করতেছে, আপনি অ্যাক্সিডেন্ট করবেন একদম নিশ্চিত। কারণ তাকদীর আত-তাকদীরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ। দোয়া এবং দান সদকা ছাড়া তাকদীর পরিবর্তন হয় না, এটা বলতেছি আমি। তাহলে আপনার উপর লিপিবদ্ধ হয়ে গেছে, যেটা তাকদীরের ফয়সালা ওটা মেনে নিতে হবে। আমার কথা বুঝতেছেন? তাহলে আপনার বিপদ কিন্তু একদম হয়ে যাবে 100%। নামাজ পড়েছেন মসজিদের মধ্যে, মসজিদের পুনর্নির্মাণ কাজ চলতেছে, আপনি নিয়োগ করে 500 টাকা, 1000 টাকা, 100 টাকা সামর্থ্য অনুযায়ী মসজিদের মধ্যে হাদিয়া দিয়ে গেলেন, অথবা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব কাউকে হাদিয়া দিয়ে গেলেন, অথবা ফকির মিসকিন কাউকে দিয়ে গেলেন। ওই বলা যেটা আপনার তাকদীরে লেখা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সকলে আহত হয়েছে বা নিহত হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন কুদরতের ফয়সালা, এই অ্যাক্সিডেন্ট আপনার এই হাদিয়ার বিনিময়ে, সদকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা লোক পরিমাণ কষ্ট দেয় নাই। সুবহানাল্লাহ। as-sadaqatu taraddul বালা, এটা নবীজির জবানের কথা। যদি এটা আপনারা পরিচিত না হন তাহলে নাউজুবিল্লাহ নবীজির কথা ভুল হবে।
দান সৎকা সেজন্য বেশি বেশি করার ফজিলত বর্ণনা করা হয়েছে। আল বখিল আদুল্লাহ, বখিল নামাজ পড়তে পড়তে তাহাজ্জুদ পড়তে পড়তে তার কপাল যদি কালো করে ফেলে, গুলা আল্লাহর আরশে পৌঁছায়। আরেকজন গুনাহগার নামাজ পড়ে না, বেনামাজি, অথচ সে আলেম ওলামাকে দেখলে সম্মান করে, গরিব মিসকিনদেরকে দেখলে যতটুকু সাধ্য অনুযায়ী দান সাখাওয়াত করে। কিন্তু আপনারা অনেকে দেখবেন মনে মনে বলেন, আমি নামাজ করি, কোনো আজে বাজে কাজে নাই, হালাল রিজিক উপার্জন করি, আমার উপর এত বলা মুসিবত, আমার ছেলের চাকরি হয় না। অথচ ওই ব্যক্তি নামাজ নাই, রোজা নাই, ঘুরাফিরা করে, গুনাহ করে, মানুষকে কষ্ট দেয়। এগুলো হচ্ছে আপনার ধারণা। ওর উপর সব, ওর পরিবারের উপর এত খুশি, সে নিজে এত খুশি কেন? ওয়াল হাবিবু সাহিয়ুল্লাহ, আল্লাহর পরিচিত, আল্লাহর বন্ধু ওই ব্যক্তি যে বেশি বেশি দান সাখাওয়াত করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্তর থেকে কার্পণ্যতা, বাহালতি দূর করে প্রত্যেককে যেন উসমান গনি জিন্নুরাই, ওনারা কেমন সাখাওয়াতি লোক ছিলেন, ওনারা এক একজন ইসলামের সৈনিক। দুনিয়ায় সদাকত মে তেরে নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया ये अदालत में तेरे नाम रहेगा, हैदर में तेरे नाम से इस्लाम रहेगा। ওনারা কত বড় জবরদস্ত আল্লাহ রসুলের সাহাবী। এক একজন নাম ছিল আবু বকর, উপাধি পেয়ে হয়ে গেল সিদ্দিক, সুবহানাল্লাহ। নাম ছিল ওমর, উপাধি পেয়ে ফারুক আল-আযম, সুবহানাল্লাহ। নাম ছিল আলী, উপাধি পেয়ে হয়ে গেল হায়দার। নাম ছিল উসমান, হয়ে গেল জিন্নুরাইন, সুবহানাল্লাহ। ওনাদের আজমত, ওনাদের শান মান যদি বর্ণনা করতে যাই ঘন্টার পর ঘন্টা চলে যাবে। এগুলো আলোচনার বিষয় নয়। এগুলো মনে করি প্রত্যেকের এত প্রত্যেকের বাসায় হায়াতুস সাহাবা এই নামক কিতাবটি সকলের বাসায় থাকা উচিত, স্টাডি করা। নবীজির জীবন, সাহাবায়ে কেরামের আদর্শ আমাদের ভিতর লালন পালন করা আবশ্যক। আমরা যে মার্কেটিং এর জন্য, যেমন আজকে জুমাতুল বিদা, মার্কেট, অফিস, আদালত সবকিছু কর্মস্থান বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? অথচ দেখেন মসজিদ এখনো ফিলাপ হয় না। আমি যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছি সে শুনবে কখন, বুঝবে কখন? মানুষ মার্কেটিং, পরিবার পরিজন নিয়ে এত হা হুতাশ। তুমি কিসের জন্য এত আনন্দ করতেছ? তুমি কি জানো এই রমাদান তোমার পক্ষে রায় দিবে নাকি তোমার বিপক্ষে রায় দিবে? তুমি যে নতুন কাপড় পরে, নতুন কাপড় পরার জন্য এত উল্লাস, এত আনন্দ করতেছ। ওমর ফারুকের মতো এত বড় জলিলুল কদর সাহাবী, যারা গুনার ধারে কাছেও যায় নাই, যাদেরকে গুনাহ কাজ করার সুযোগ পায় নাই, ওই রকম ব্যক্তি ঈদের দিন দরজা বন্ধ করে কান্না করতে করতে কাপড় চোপড় ভিজিয়ে ফেলছে। নবীজি এসে জিজ্ঞাসা করলেন, ইয়া ওমর, কেন কান্না করতেছ? তিনি বলতেছেন, জানি না এই রহমত, মাগফিরাত, নাজাত এটা কি আমার পক্ষে সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে, নাকি আমার বিপক্ষে সাক্ষী দিয়ে আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো? যদি আমার আপনার বিরুদ্ধে যদি রায় দেয়, তাহলে যে 15-16 ঘন্টা উপবাস থেকেছি, পেটকে কষ্ট দিয়েছি, পেটের ভিতরে কৃমি রয়েছে, কৃমিকেও কষ্ট দিয়েছি না খাই। উপবাস বেশি থাকলে পেট মাঝে মাঝে একটু কামড়ায়, কেন ওটা তো আমরা জানি না। পেটের ভিতর কৃমি আছে, কৃমিগুলো যখন কিছু পায় না তখন পেটের মধ্যে খোঁচা মারে।
তখন পেট কামড়ায়, পেটের মধ্যে আওয়াজ দেয়, তাদেরকেও কষ্ট দিছ নাকি? কেন? তুমি গুনাহ করছো, তুমি গালিগালাজ করছো, গীবত শেখায়ত করছো। 5 টাকার জিনিস 11 মাস ব্যবসা বাণিজ্য করবো না, 1 মাসে ভালো করে হাতাই দিই। নাউযুবিল্লাহ বলে। সেজন্য লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদীদ। তুমি মনে করেছো নতুন কাপড় চোপড় শৌখিনতা করে একদম সানমার পিনলে থেকে পাঞ্জাবি জুব্বা ক্রয় করে পড়েছো, তুমি ঈদ উদযাপন করতেছ না। না, ইন্নামাল ঈদ লিমান আমানাল ওয়াঈদ। ঈদ তার জন্য যে ছেঁড়া কাপড় পরবে, তার জন্যই হচ্ছে বড় ঈদ। যে নিজের গুনাহকে মাফ করাইতে পারলো, তার জন্য নতুন কাপড় দরকার নাই। সে নরমাল ছিঁড়া কাপড় পরলো, আল্লাহর কাছে ওই ব্যক্তি সর্বোত্তম। সুবহানাল্লাহ। ইন্নামাল ঈদ লিমান আমানাল ওয়াঈদ। রোজার পরিপূর্ণ হক আজ আমাদের কান্না আসতেছে, কত সুন্দর আরামের দিন চলে গেল। আপনি শুধু আমার জন্য, আপনার জন্য লক্ষ লক্ষ টাকা কামাই, তাদের জন্য খুশি নয়। আপনি দেখেন একদম মন্ত্রী মিনিস্টার পর্যন্ত থেকে শুরু করে বাথরুমের সুইপার পর্যন্ত সকলেই এখনো ঈদ আসতে আরো 4-5 দিন বাকি, সকলের দাম বাড়াই যাচ্ছে, ঠিক কিনা? একজন আপনি আমাকে টাকা দিবেন যে শুধু আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা অনেক জনের কাছে রিজিকটা পৌঁছায় যাবে। শুধু মুসলমান নয়, অমুসলমানরা পর্যন্ত ইফতারের টাইমে ইফতার কেনার জন্য সিরিয়াল করে। কথা বলেন ঠিক কিনা? তারাও আমাদের আনন্দকে ভাগাভাগি করে, কিন্তু ইসলামের ছায়া কোনো আসতে পারে না, পিতা মাতার সেই দেখানো নিকৃষ্ট ধর্মের কারণ। না হয় ইসলামের মতো এত সৌন্দর্য ধর্ম আর কোন ধর্ম নেই। সুবহানাল্লাহ। বড় সৌভাগ্যবান, কোন দরখাস্ত ছাড়া, কোন অ্যাপ্লিকেশন ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন। এবং আরো সৌভাগ্য, নামাজি দিনদার পরহেজগারের ঘরে আমাদের জন্ম হয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা কি কেউ আবেদন করেছি মায়ের পেটে থাকতে? আল্লাহ চাইলে বেঈমান, মুনাফিক, মুশরিক, জালেমের ঘরেও তো আমাদেরকে, বেঈমান মুশরিকদের ঘরেও তো আমাদের জন্ম হতে পারত কিনা? বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে আমাদেরকে মুমিন মুসলমান বানাইয়ে আমাদেরকে সৌভাগ্যবান করেছে। সেই জন্য আমাদের থেকে ওইভাবেই চলতে হবে দ্বীন ইসলামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর যাকাত ফরজ হয়েছে, তারা প্রত্যেকে হিসাব করে শাওয়ালের চাঁদ উদিত হওয়ার আগে আমরা প্রত্যেকেই নিজ নিজ স্থান থেকে সাদকাতুল ফিতর আদায় করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন বলেন। সর্বশেষ